আচ্ছা নূর ভাই কইছে কোন খাঙ্কি মাগির পোলাই কয় রে ভালোবাসা বলতে কিছু আছে, ভালোবাসার মার রে আমি। তাড়াতাড়ি পালাও দূরে হলো হুজুর আসতেছে, যার ঘরে যাও, ভাগো ভাগো। এই মন তাড়াতাড়ি চল ধরে লাও, হুজুর আসতেছে। সব মুসলমান আমার বয়ে পালিয়ে গেছে, তুই পালাইলি না কেন? ইমাম সাহেব, আমি কাউকে ভয় পাই না, আপনি যাকে ভয় পান আমিও তাকে ভয় পাই। আমি আবার কাকে ভয় পাবো? আমি কাউকে ভয় পাই না। না ইমাম সাহেব, আপনি ভয় পান, আমি কালকে দেখেছি। তাহলে শুনেন। হে আল্লাহ, আমি গুনাহগার, আমি নাফরমান বান্দা। হে আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান, তুমি আমাকে মাফ করে দাও। ইমাম সাহেব, আপনি যে আল্লাহকে ভয় পান আমিও সেই আল্লাহকে ভয় পাই। ইমাম সাহেব, আমাদেরকে ভয় পেয়ে কোনো লাভ নেই। ভাই তোমার কথা ঠিক আছে, আমাকে ভয় পেয়ে লাভ নেই, আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা ভয় পাইলে আল্লাহ তাআলাকে পাই, কোনো মানুষকে নয়। और जब तक मेरा अल्लाह मेरे साथ है। আমি নেশা করতাম না একটা বেঈমান মেয়ের জন্য, এখন নেশাই ঠিকানা। ওরে আমাকে কেউ বাঁচাও। পাতলু, আমি তোমাকে এখান থেকে বার করে নেব। মোটু, আমি তোমার সব জল চুরি করে নেব। আরে জল সব কমে যাচ্ছে কেন? আরে মোটু! আরে পাতলু, মোটু, যদি সবাই এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, তাহলে তোমার মোটু বন্ধুকে আমি সাহায্য করতে পারি। বন্ধুরা তোমরা তাড়াতাড়ি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও না। আরে বা মোটু, তোমাদেরকে তো সবাই কত ভালোবাসে, তোমাদের বলার সাথে সাথে লাইক সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে, আর সাথে সাথে আই লাভ ইউ মোটু পাতলুও লিখে দিয়েছে। এবার দেখো আমি কি করি। আমাকে কেউ বাঁচাও। আরে তুই রিদি না? হ্যাঁ, আমি রিদি। তোমরা কেমন আছো? তুই বোতল টোকায় খাস? তুই টোকাই? আরে ও আমাদের ক্লাসের টপার ছিল না? হ্যাঁ, সেটাই তো বলতেছি। আচ্ছা, তোর নাকি অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, তোর হাজবেন্ড নাকি অনেক ভালো একটা জব করে। এই অবস্থা জবের, জব করো বোতল টোকায় খাইতে হচ্ছে। আসলে কি জানিস, তোরা স্কুল লাইফে যেমন ছিলি এখনো তেমনই আছিস। মানুষকে ড্রেস দেখে জাজ করে ফেলিস। বোতলটা আমি হাতে নিছি বলেই যে আমি টোকাই, এটাই কি সত্যি? তুই নিজের ড্রেসের দিকে তো দেখ, তুই কি ড্রেস পরে আছিস, তোকে দেখে যে কেউ ভাবে তুই টোকাই। শোন, আমি তোদের একটা কথা ক্লিয়ার করে বলি, মানুষকে ইনসাল্ট করা বন্ধ কর। তোদের অভ্যাসটা না চেঞ্জ হলো না। আগেও যখন মানুষকে ইনসাল্ট করতে, এখন ইনসাল্ট করিস। একটা কথা ভুলে যাস না যে স্কুলে বা কলেজে থাকাকালীন আমি কিন্তু ফার্স্ট বেঞ্চার ছিলাম, তোরা লাস্ট বেঞ্চার ছিলি। তোরা কখনোই আমার থেকে রেজাল্ট ভালো করতে পারিস নাই। আর আমার বিয়ে হয়েছে, আমার স্বামী যাই করুক না কেন, আমি বোতলটা হাতে নিয়েছি মানেই যে আমি টোকাই, ব্যাপারটা কিন্তু এরকম না। কোম্পানি, তোদের টাকা পয়সা সম্পর্কে না আমার কোনো ইন্টারেস্ট নেই, এসব জানারও আমার কোনো। কাজ কাম করে দিবি, রান্না বাড়া করবি, কাপড় চোপড় ধুয়ে দিবি, তোকে মাস শেষে 10,000 টাকা স্যালারি দেবো। সেটা দিয়ে তোর ভালো মতো সংসার চলে যাবে। আর এই 50 টাকা দামের জামা কাপড় গুলিস্তান থেকে পড়তে হবে না। তুই নিউ মার্কেট থেকে কাপড় চোপড় সুন্দর সুন্দর দেখে কিনতে পারবি। আজিমপুর ভালো ড্রেস পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারবি। ঠিক বলছি না? হ্যাঁ। আরে সোয়ান, তুমি এখানে? আরে স্যার আপনি এখানে? আরে তুই রিদি না? ছিলি এখনো তেমনই আছিস। মানুষকে ড্রেস। তুই নিউ মার্কেট থেকে কাপড় চোপড় সুন্দর সুন্দর দেখে কিনতে পারবি। আজিমপুর ভালো ড্রেস পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারবি। ঠিক বলছি না? হ্যাঁ। আরে সোয়ান, তুমি এখানে? আরে স্যার আপনি এখানে? যখন শুনিবে তুমি আর বেঁচে নেই। এই থাম থাম থাম, তোরা এখনই রেস্টুরেন্ট থেকে বের হ। কেন রে বন্ধু, আমরা আবার কি করলাম? আমরা রেস্টুরেন্ট থেকে বের হবো কেন? তোরা তো মানুষের জাত মানুষ না, তোরা তো কুত্তার থেকেও অধম। তোরা এখনই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যা। হোমিওপ্যাথির ডোজ লাগবে আমার রোজ, প্রেম ক্যান্সার ভুগছি আমি, নাও না একটু খোঁজ। তোমার মন পাড়ায় দিও আমায় ঠাই, প্রেম বাগানের মালি হয়ে ফুল কুড়াতে চাই। হোমিওপ্যাথি। তুই গতবার পরীক্ষা ফেল করছিস, এবার যদি পরীক্ষা ফেল করছিস তাহলে তোর হাত পা ভেঙে দিব। যা পড়তে যা। মা, এই কি হইছে? তো চিল্লাইতেছস কেন? দেখো আমারে পড়তে দিতেছ না। আহারে মা, তোর ভাইদের ডিস্টার্ব করিস না। থাক মা, আমি আর করব না। ঠিকমতো পড়। পড়তেছি। আমি একটু ওই রুমে যাইতেছি, আজ যেতে দেখি তুই ঠিকমতো পড়তাছস। টাঙ্গে 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 টাঙ্গে
কত যে দুষ্টামি করে আমার মায়ের। আসো ভেলে পড়তে দাও, চলো। আই কই যাস? তোর না রেজাল্ট দিছে? ফেল? তোমার মায়ের লেগে তো ফেল করছি, সারাদিন খেলা মানে জ্বালায়। এবার তো শিওর ফেল করবো। আমার হাতের মায়ের থেকে কিভাবে বাঁচা যায়? আইডিয়া। সাইমা, তুমি তো আমার বোন, তুমি কি আমার একটা হেল্প করতে পারবা? যখন আমি পড়তে বসবো তুমি তখনই আমাকে জ্বালাবা। ঠিক আছে ভাইয়া। এক বাচ্চার লেগে আমার আরেক বাচ্চা ফেল করছে, এখন কার উপর চিল্লামো? তুই গতবার পরীক্ষা ফেল করছিস। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের তোমার এত বড় সাহস! সরি। তুই এত মজার মজার জোকস কই পাস? অস্থির ছিল, অস্থির। এই কি করছো তুমি? কিরে, তোর স্কুলে যাওয়ার সময় হয়েছে, তুই স্কুলে যাস নাই কে? না আব্বু, আজকে আমি স্কুলে যাবো না, আমার অনেক ঠান্ডা লেগেছে আর আমার অনেক জ্বর। তোরে আমি খুব ভালো করে চিনি, তুই স্কুলে না যাওয়ার জন্য। এই এটা তুমি কি করলা? আয় হায় রে, আমি আরেকটা বিয়ে করে ফেলছি, তোমরা দুজন আমাকে জ্বালাও না এই কারণে। এই কি হইছে? আর আমি মাত্র স্বপ্ন দেখছি, তুমি আমার উপর বিরক্ত হয়ে আরেকটা বিয়ে করে ফেলছো। ধ্যাত, কি সব যে উল্টাপাল্টা স্বপ্ন দেখো। ঘুমাও, সকাল ভোর 6টা বাজে। আর হ্যাঁ, মাঝে মাঝে সকালে স্বপ্ন সত্যি হয়। কি? ঘুমাও ঘুমাও। আরে কে ফোন দিল? কি হলো? আরে কিছু না, আমি ওই যে ওয়াশরুমে যেতেছিলাম। ওয়াশরুম এইদিকে না ওয়াশরুম ওইদিকে? আরে হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইদিকে ওইদিকে। এই আমি অফিসে যাব, আমার টিফিনটা নিয়ে আসো। আহা, কে ফোন দিল? আরে কি হলো? আমার বন্ধু কল দিছে। আরে না না, আমি তো টিফিন নিয়ে আসছি। তাইলে টিফিন কই? হ্যাঁ হ্যাঁ, আনতেছি আনতেছি। তুমি আমার মোবাইলটা তোমার কাছে রেখে দাও, এই নাও। আরে না না, যেসব মেয়েরা তার জামাইকে সন্দেহ করে ওইসব মেয়ে আমার একদমই পছন্দ না। তাইলে দিয়ে দাও। থাক, তোমার কাছেই রাখো, আমি অফিসে যাই। ওকে বাই। কার কার বইরা জামাইকে এভাবে সন্দেহ করে তারা নিচে কমেন্টস করে জানা। এই এটা পেরেছেন আজকের ফুড চ্যালেঞ্জের উইনার পেয়ে গেছি আমরা ঋতু, দেন সেকেন্ড উইনার, দেন এরা দুইজন হচ্ছে লাড্ডু গুড্ডু। তুমি লাড্ডু গুড্ডু, তুমি 2 1 লেটস গো। জীবনে প্রথম ছোট বোন বড় বোনকে কোলে নিছে। বাবা, ছোট বোন আমার থেকে লম্বা গাইস। আমি আর জামাই এখন বক্সিং খেলবো, তো লেটস গো। চল চল খেল, বক্সিং খেল। 3 2 1 গো। কি রে, কি বক্সিং খেলতেছস এগুলা? কি বক্সিং খেলতেছস? তোর ঢাকায় তুই গতবার পরীক্ষা ফেল। কোন যেহেতু অনেক গরম, তাই আমরা চেষ্টা করেছি হেলদি ফুড। তুই গতবার কি আর কইতাম মাইয়ার কথা কিছুই বলার নাই, আল কোরআনের শপথ দিয়াও কেমনে ভুলা যায়, কিয়ামতের আলামত আইছে কেমনে যে বোঝায়, মাইয়া হইয়া মাইয়ার সাথে কেমনে ঘর সাজায়, ওরে ভালোবাসা শুধুই আবেগে আর তো কিছু নাই। এই মাটিটা দিয়ে এমন সুন্দর একটা ডাকুন বানাইয়ে তোমাকে দেখাবো। এইটুকু মাটি দিয়ে এত সুন্দর একটা ঢাকন বানাবেন? ভাই বানাবো। আচ্ছা ঠিক আছে, বানান তো, কিভাবে বানাবেন? বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কাকিমার হাতে কিন্তু অল্প একটু মাটি অর্থাৎ কাদা, আর এই কাদাটুকু দিয়ে কিন্তু এমন চমৎকার সুন্দর একটি ঢাকনি হাতের সাজা বানাবে। তো সেটা কিভাবে বানাবে সেটা আপনারা দেখবেন। এটা কি প্রথমে মাটি তৈরি করা আছে? আপনারা দেখতে থাকেন, এটা হচ্ছে প্রথম ধাপে। তো তারপরে আরো 2-3টা ধাপে একেবারে শেষ পর্যায়ে হয়ে যাবে সুন্দর একটি মাটির ঢাকন। দেখতে পাচ্ছেন অল্প একটু কাদা কিন্তু দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু একেবারে থালার মতো কিন্তু বড় হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু কাজ শুরু হবে। তো আপনারা স্কিপ করে একেবারে শেষ পর্যন্ত দেখলে কিন্তু খুব ইন্টারেস্টিং একটি বিষয় যে তৈরি হয়ে যাবে সুন্দর একটি মাটির ঢাকন। ঠিক আছে, এখন আপনারা দেখবেন এটা দিয়ে তৈরি হবে একটি সুন্দর ঢাকন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঘুরতেছে আর উনি কিন্তু হাতের সাথে তৈরি করছে ঢাকন। আপনারা দেখছেন যে এটা সাইজ দিয়েছে, অর্থাৎ 13 যে কালার আছে সেটা সমান করে নিচ্ছে, তারপর কিন্তু তৈরি হয়ে যাবে ঢাকনটা। তো দেখা যাক, আসলে খুব ইন্টারেস্টিং যে হাতের সাজে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে থাকেন।
হঠাৎ কি এমন হলো আপনাদের সবার প্রিয় সাইফানকে নিয়ে ডাক্তার কাছে যেতে হলো? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন যাবত সাইফানকে ডাক্তার কাছে নিয়ে যাব করে নিয়ে যাওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে সাইফানকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি। এমনিতে যে পরিমাণ গরম পড়ছে মোটামুটি সব ছেলেরাই অসুস্থ হয়ে পড়তেছে। যেখানে এত গরমের কারণে আমরা বড়রাই ঠিক থাকতে পারতেছি না, সেখানে ছোট বাচ্চাদের কথা তো বাদই দিলাম। তারপরে আমাদের ছেলে অসুস্থ হোক বা কোনো কিছু হইলেই আমাদের মাথা ঠিক থাকে না। প্রতিদিন রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 2টা-3টা বেজে যায়, তাই আমাদের সকালে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়। তারপর আমরা আজকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি, কেননা আজকে সাইফানকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে। সকালে খাওয়া দাওয়া করে আমাদের রওনা দিতে দিতে প্রায় দুপুর হয়ে যায়। ভর দুপুর বেলা রোদ একটু বেশিই থাকে, তাই ভাবছিলাম আজকে বের হব না। পরে দেখলাম যে আজকে দুপুর বেলা একটু রোদ কম আছে, তার সাথে আকাশটা একটু মেঘলা মেঘলা ভাবও করে আছে। তাই আর দেরি না করে সুমাইয়ার সাইফানকে নিয়ে সোজা বের হয়ে পড়ি। তারপরও হালকা পাতলা রোদ থাকলেও গরমটা কিন্তু কম না। এই গরমের মধ্যে মাঝে মাঝে মনে হয় যে নিজেই পাগল হয়ে যায়। যে জায়গায় আমার বাবাটা অসুস্থ সেখানে আমার শত কষ্ট হলেও তাকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে। গরমটা যেহেতু এখন একটু বেশি, তাই বাসা থেকে বের হওয়ার আগেই ডাক্তারের সিরিয়াল দিয়ে বের হয়েছি, না হলে পরে দেখা যাবে এখানে এসে গরমের মধ্যে সিরিয়ালে বসে থাকতে হবে। আইসা দেখি যে দুপুরের লাঞ্চের টাইম হয়ে যাওয়ার কারণে ডাক্তার লাঞ্চের জন্য চলে গেছে। আমরা বাসা থেকে আসার আগেই ফোনে সিরিয়াল দিয়ে আসার পরেও এখানে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হইতেছে। আর যদি সিরিয়াল না দিয়ে আসতাম তাহলে যে এখানে কতক্ষণ বসে থাকতে হতো এটা একমাত্র আল্লাহ ভালো জানে। তবে গরমের কারণে হয়তোবা অন্যান্য দিনের তুলনায় এখানে আজকে রোগী একটু কমই ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর সাইফানের আবার হঠাৎ করে এখানে পানি পিপাসা লেগে যায়। সাইফান গরম মোটেও সহ্য করতে পারে না। শুধুমাত্র তার কথা ভেবেই আমি বাসায় আইপিএস নিয়ে আসছি। কিন্তু দুঃখের বিষয় হলো বাসায় আইপিএস আইনাও শান্তি নাই। আমাদের এখানে প্রতিদিন 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এই গরমের কারণে ফ্যানের বাতাসও গরম লাগে। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের থেকে আরো খারাপ অবস্থায় অনেক মানুষ রাস্তাঘাটে আছে। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি উপরওয়ালা আমাদেরকে এই গরম থেকে মুক্তি দেয়। যাই হোক, সাইফানকে ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে আমরা চলে আসি একটা ফার্মেসিতে। এখান থেকে সাইফানের যত ওষুধ ছিল সবগুলো নিয়ে নিই। মেইন কথাই তো বলতে ভুলে গেছি, সাইফানের আসলে হইছেটা কি। সাইফানের যখন 1 বছর হয়ে যায় তখন সাইফান একটু একটু খাওয়া শিখে, কিন্তু সাইফান কোনো খাবারই একদমই খেতে চায় না। জোর করে কোনো খাবার দিলে সেটা সে বমি করে দেয়। আর মূলত সেই কারণেই আজকে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা। তাছাড়া ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না করার কারণে তার স্বাস্থ্যটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সবাই আমাদের সাইফান বাবাটার জন্য মন থেকে দোয়া করবেন যেন সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে আবার সুমাইয়া সাইফানের জন্য কলা নিয়ে নেয়, তারপর আরো কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সবকিছু কিনে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দেই। গরমের কারণে আমার এখানে দাঁড়ায় থাকতে খুব কষ্ট হইতেছিল, তাই সুমাইয়াকে সবকিছু তাড়াতাড়ি কিনতে বলি। বাসায় যেতে যেতে দেখতেছিলাম যে সুমাইয়া আসলে কি কি কিনছে। সবকিছুই তো দেখলেন কি কি কিনছে, তার মধ্যে এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হয় নাই। যেগুলো সুমাইয়া কখন কিনছে এটা আমিও দেখি নাই, তাই গাড়ির মধ্যে দেখতেছিলাম যে সে আসলে কি কি কিনছে। এগুলো হচ্ছে মেয়েদের সচরাচর যে জিনিসগুলো লাগে, ব্যান্ড ক্লিপ, এই টাইপের জিনিসপত্র। মেয়েদের কসমেটিক্স আর জুয়েলারির আইটেম এত বেশি যে যেগুলো বললে আজকে সারাদিনও শেষ করতে পারবো না। বলা তো দূরে থাক, আমি সবগুলোর নামও ঠিক মতো জানি না। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হঠাৎ কি মোটো তুমি ওইটাতে যাও। আরে মোটু, তুমি তো মাংস পেয়েছো আর আমি পেয়েছি হাড়। কি আরে পাতলু, দেখো দেখো আমি সোনা পেয়েছি। আর আমার কপালটা তো গুতে ভরা। মোটো, এক কাজ করি, তুমি ওইদিকে আসো আর আমি ওইদিকে যাই, দেখি কিছু পাই কি। পাতলু, আমি একটা শর্তে যেতে দিতে পারি, যদি সবাই এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়। বন্ধুরা, আমার কপালটা তো গুতে ভরা, প্লিজ তোমরা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কপালটা খুলে দাও। আরে আমি তো গাড়ি পেয়েছি। আর আমি বাবাজি কাটুল্লু। এই মুরগিটার 2 দিন পর বাচ্চা হবে, যা মনে করে মুরগিটা অনেক খুশি ছিল। কিন্তু তখনই হঠাৎ করে আজকেই তার ডিমগুলো ফুটে বাচ্চা বের হতে শুরু করে, যা দেখার পর মুরগিটা অনেক অবাক হয়ে যায়। কিন্তু তখনই তার নিচ থেকে অনেক বড় একটি মাথা বেরিয়ে আসে। তখনই মুরগিটা অনেক ভয় পেয়ে বাইরে চলে যায়। এরপর সবগুলো মুরগিকে দেখানোর জন্য ভিতরে নিয়ে যায়। সবগুলো মুরগি তাকে দেখার পর বুঝতে পারে যে এটা একটা উট পাখির বাচ্চা, যার কারণে